রুই মাছের কোপ্তা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। সামান্য হলুদ আর লবণ মেখে মাছটা হালকা করে ভেজে নিয়েছি। মাছটা ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে কাটাটা আমি বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমার সুন্দরভাবে বাছা হয়ে গেছে। 4 পিস মাছে আমার বেশ অনেকটা পরিমাণে মাছ হয়েছে। এখন এই মাছটা আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। আর যতটুকু মাছ নিয়েছি তার অর্ধেক পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। মূলত এটা মাখানোর জন্য যে সব মশলা লাগবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ আর ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরার গুঁড়োও দিয়েছি, দিয়ে দিলাম একটা ডিমের কুসুম। এখন হাত দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখাটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না। আর এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন হাতে সামান্য তেল মেখে আমি গোল গোল করে বলের মতো করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো সাইজের করে নিতে পারেন, তবে আমি একদম ছোটও করিনি আবার একদম বড়ও রাখিনি, মিডিয়াম সাইজের করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে এই সবগুলো দিয়ে ভেজে নেব। সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিয়েছি। আর এই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, জিরা, পেঁয়াজ এগুলোই দিয়েছি, দিয়ে এখন ভেজে নেব। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ আর সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই, 2 চামচ টক দই দিয়েছি, দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব বাদাম বাটা, 1 টেবিল চামচ মতন বাদাম বাটা দিয়েছি, দিয়ে এটা মিশিয়ে নিয়েছি ভালো করে। আর দিয়ে দিলাম একটা টমেটো পিউরি, টমেটো সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি নারকেলের দুধ, দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ব্যাস, এখন শুধু মশলাটা কষানো হয়ে গেলে যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়ার পালা, দিয়ে এখন রান্না করে নেব। নারকেলের দুধ দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু খেতে দারুণ হয়। আর বিশেষ করে এভাবে যদি একদিন কোফতা বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই তো আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে সামান্য চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি আমার রুই মাছের কোফতা। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনার বাসার সবাইও আপনার এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।